কোনোদিনও খুঁজে পাবে না আমি যদি তোমাদেরকে ধরা না দেই। তুমি হেঁটে হেঁটে জিকির করতে করতে এসো, আমি তোমার কাছে দৌড়ে এসে ধরা দিব। জিকিরে লাভ না লস? আরো জোরে। শুধু লাভ নেই, নবী বলেছেন জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি নবীজি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় এটাকে জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আপনাকে বলা হয়েছে আল্লাহর জিকির করার জন্য, আপনি তো আল্লাহর জিকিরও করেন না, রাসূলের জিকিরও করেন না। সারা দিন শুধু সকাল টু সন্ধ্যা 24 আওয়ার আপনি শুধু পৃথিবীর জিকির করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা। কথা বলেন না কেন?
বলছেন কে? আল্লাহ। এবার আমি এখান থেকে সূরা আল ইমরান থেকে আমি যাব সূরা শুআরা, কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। তো আপনি কিসের জন্য পৃথিবীর জন্য মোহরা দিচ্ছেন? আবার এগুলো জমা করে রেখে যাবেন কার জন্য? সন্তানের জন্য, তাই না? কার জন্য? কথা বলেন না কেন? আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তারাই তো প্রথমত পাবে সন্তান, সন্তানের পরে পাবে নাতি নাতকুর, এমনি তো পাবে, এটাই তো সিস্টেম। কিন্তু এগুলো তো কাজে লাগবে না, এগুলো দিয়ে কোনো ফায়দা হবে না। আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? আমি 3টা শর্ত দেই প্রায় জায়গায়, যখন দেখি পরিবেশ এলোমেলো তখনই শর্ত দেওয়া শুরু হয়ে যায়। আমার হচ্ছে প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে ঘুমান। কি বলেন চাচা? হ্যাঁ, ঘুমাইলে আপনার শরীরটা একটু আরাম পাবে। তবে আরেকটা কথা বলে রাখি, 2টা চোখ খাটার পরে বুঝবেন ঘুম যে কত মজার জিনিস। 2 চোখ খাটার আগ পর্যন্ত বুঝবেন না। এই যুগের মানুষ এত ইসলাম থেকে দূরে চলে গেছে। আর আমার মনে হয় এই যে স্টেজে মুরব্বীরা বসে আছে, দর্শক সারিতে মুরব্বীরা বসে আছে, আপনাদের মতো মুরব্বীরা যদি পৃথিবী ছেড়ে চলে যান না, এই পৃথিবী বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ এই বর্তমানের যে যুবকগুলো, প্রত্যেকটা যুবকের মাথা থেকে পা পর্যন্ত যত কর্ম সবগুলো ইসলাম বিরোধী। আপনি ঠিক বলতে পারেন না তো? আপনারা আমার কথা বলেন, আমি কি ভুল বলছি? ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। আমার বিষয় হলো জাহান্নাম। আমার দিকে তাকান, এটা হাসির জিনিস না। এরা জানে না এই জন্য পড়েছে, এরা বুঝেনি। যদি বুঝতো তাহলে কোনোদিন ওরা পড়তো না এটা। কারণ ওই দিকে তাদের চর্চা নাই, ওরা ওই দিক নিয়ে তারা রিহার্সাল করতে পারে না, ওই দিক নিয়ে তারা স্টাডি করতে পারে না, এই জন্য তাদের এই অবনতি। এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আপনারা দেখেছেন, তারা যখন শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে, আপনারা দেখেন সামনের দিক দিয়ে তাদের গোপন অঙ্গ দেখা যায় না? আবার বিশেষ করে অন্য জায়গায় দেখেন বা না দেখেন, শুক্রবারে জুম্মার দিনে গেলে দেখবেন সামনের কাতারে জিন্স প্যান্ট পরিহিত একজন যুবক সামনের কাতারে নামাজে রুকুতে গিয়েছে, পিছনের কাতার দেখতে তার 100% পিছন দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়। আছে না নাই? মাথার চুল কাটার স্টাইল দেখলে এখন কি হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা আপনি বুঝতে পারবেন না। কথা বলেন না কেন? আমি ভুল বলছি? হ্যাঁ, এগুলো কেন হয়েছে জানেন? আজকে ইসলাম থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মূল কথা হলো যারা বেঈমান। যারা বেঈমান, আমার দিকে তাকান, এগুলো আমার আলোচনা না, আমার রাগ উঠে গেছে, আমি দরুদ পড়ছি। আপনারা কথা বলছেন, যে যার মতো করে কাজ করছেন, জিকির করছি, আপনারা আপনাদের মতো করে হাসাহাসি করছেন, কথা বলতেছেন। কেন? কারণ আপনাদের মধ্যে ভয় নেই। অনেকের কাছে মনে হয় এই মাহফিলটা জাস্ট একটা ফর্মালিটি। কি? আরে মাহফিল হচ্ছে, গেলাম, এইটুকুই। আর অনেকের কাছে এটা কিন্তু সিরিয়াসলি অনেকে নিয়ে নিয়েছেন। আরে এখান থেকে আজকে শিখবো, জানবো, এখান থেকে ট্রেনিং নিয়ে আসবো। তবে ম্যাক্সিমাম লোকই মনে করতে পারে এটা একটা জাস্ট একটা ফর্মালিটির জায়গা, এই আয়োজন হয়েছে, গেলাম, এইটুকু। যদি এইটুকু মনে করে থাকেন, আপনি এখানে বসে কোনো লাভ নেই। আমার সামনে 5 জন লোক থাকবে, কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই, আমি 5 জনের সামনে আলোচনা করব। কথা আমার বুঝতে পারছেন আপনারা? আপনি শুধু ইমানদার হলে চলবে না তো। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি ঈমান আনার পরে আপনি অন্তরে ভয় ভীতি সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করতে হবে? যার ভয় নাই তার কাছে কোনো ভালো মন্দ নাই। আছে? যার অন্তরে তাকওয়া নাই তার কাছে কোনো নেগেটিভ পজিটিভ নাই। যার মধ্যে ভয় আছে দেখবেন সে পাটা ফেলতেও চিন্তা করে ফেলে, কথাটা বলতে চিন্তা করে বলে। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। তার মানে হাসতে হাসতে আপনি এমন একটা কথা বলেছেন, এমন একটা কাজ করে ফেলেছেন, এত জঘন্য কাজ, যেটা আল্লাহ রাসূলের কাছে একেবারে নগণ্য, আল্লাহর কাছে একেবারে জঘন্য। আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সমপরিমাণ রাস্তা আপনি জাহান্নামের দিকে এগিয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ তোলে বলেন।
আমি না বললাম আপনাদের জবান দিছে আল্লাহ জিকির করার জন্য। আমার কথা আপনারা বুঝেন? সবাই বলেন বুঝেন? আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি আপনাদের এখানে সারা রাত থাকবো না, কিছুক্ষণ আলোচনা করবো, মিলাদ কিয়া মুনাজাত দিয়ে বিদায় হয়ে যাব। আমি চাইবো যেন আজকের এই আলোচনাটা চিরকাল মনে রাখতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। শোনেন, আপনি আমি চাইলেও চিরকাল বেঁচে থাকতে পারবো না, একদিন কিন্তু চলে যেতে হবে। চলে যাওয়া কিন্তু মাস্ট বি। এটা কেউ ঠেকাতে পারবে? এটা কেউ ঠেকাতে পারবে না। চলে যেহেতু যেতে হবে, যাওয়ার আগে সেই চলে যাওয়ার পথের বাজারটাও করতে হবে। বাজার ছাড়া কি পৃথিবীর সংসার চলে? কথা বলেন, বাজার ছাড়া কি পৃথিবীর সংসার চলে না? আবার টাকা ছাড়া কি বাজার করার জন্য যাওয়া যায়? আবার কোন কর্ম বা পরিশ্রম, কোন মাধ্যম ছাড়া কি টাকা আসে? আবার কোন মাধ্যমটাকে অর্জন করতে হলে কি কোনো না কোনো রাস্তা, কোনো না কোনো অনারেবল পারসন, কোনো না কোনো টিচারের শরণাপন্ন হতে হয় না? কথা বলেন না? যেমন এক্সাম্পল, আপনি আপনার ছেলেটাকে রাজমিস্ত্রি কাজ শিখাচ্ছেন, একজন মিস্ত্রির কাছে আপনাকে যেতে হবে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আপনাকে পাঠাতে হবে। কথা বলেন না কেন? আপনার বাচ্চাকে আলেম বানাবে, আপনাকে ধর্মীয় শিক্ষা ট্রেনিং সেন্টার যেটা সেখানে পাঠাতে হবে। হবে না? আপনারা যারা সাধারণ মানুষ, এটা আমরা মুসলমানের একটা সংস্কৃতি, তাই না? বাংলাদেশের ইতিহাসে এক বিরল এক নিয়ামত, যেটা শীতের মৌসুমে আমরা মাহফিল সাজাবো, ভালো ভালো নিজেদের পছন্দের আলেমদেরকে ইনভাইট করব এবং তাদের কথা শুনে শুনে আমরা আমাদের নিজেদের জীবনটাকে অত্যন্ত সুন্দর রঙিন রূপে রূপান্তরিত করব। আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমার আগে আমার একটা ছোট ভাই দাঁড়াইছে, তোমার নামটা কি? দাঁড়াও তো একটু। তোমার নাম মোহাম্মদ সিয়াম। সিয়াম, আমি ধরার আগেই বসো। সিয়াম, আমি মাইকটাতে সামনে বসার পরে সিয়াম যে কিছু কথা বলছে আপনারা কি খেয়াল করছেন? হ্যাঁ, কিন্তু সিয়ামের মতো কি আপনাদের প্রত্যেকটা সন্তান? সিয়াম 100%, সিয়ামের চাইতে আমি বল 50% মাইনাস করে দিলাম, আর 50% রেখে দিলাম। এই 50% থেকে 20%, 25% বা 30%, এরকম কি সিয়ামের মতো কনফিডেন্সলি আপনার ছেলেটা এখানে এসে বক্তব্য দিতে পারবে? এবং সিয়াম যে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে কি আপনার সন্তান আরেকটা সন্তানকে টিচিংটা দিতে পারবে? পারবে না। কেন পারবে না জানেন? এভরি প্যারেন্ট should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এখনকার বাবা মারা কিন্তু সন্তানের দায়িত্ব পালন করে না। ছেলে হলে মনে করে সোনার হরিণ হাতের মুঠোয়, মেয়ে হলে মনে হয় যে আল্লাহর গজব নামছে। কথা বলেন না কেন? নাকি আমি ভুল বললাম? দাদা ভাই আপনারা বলেন। মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করে আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ কয় আমি খুশি হইলে কি করি? 3টা কাজ করি। কয়টা কাজ করি? 3টা কাজ করি। আল্লাহ গো 3টা কাজ করেন? কয় হ। কাজগুলো কি কি? আল্লাহ কয় আমি যখন খুশি হই পিতামাতার কোল জোরে পাঠাই কন্যা সন্তান। আরো জোরে। আল্লাহ যদি খুশি হন তাহলে পরে কি করেন? পৃথিবীতে বৃষ্টি দেন। আল্লাহ যদি খুশি হন তাহলে কি করেন? কারো বাড়িতে মেহমান পাঠান। আমরা মুসলমান হইছি ঠিকই, আমরা এতটা অকৃতজ্ঞ, 3টা রহমত 3টাতেই আমরা বিরক্ত। কথা কয় না? মেহমান আইলে কয় আল্লাহ রে খাইছে আমারে, টাকাও শেষ, সময়ও শেষ। আর কন্যা সন্তান আইলে কয় কি খাইছে, মিনিমাম তো 5 লাখ বাজেট নরমালি, ঠিক না? আর বৃষ্টি আইলে কয় আল্লাহ আসমানটা যে ছিদ্র হয়ে গেছে। ওই যে আমাদের বুদ্ধি কম, আমাদের বুদ্ধি সীমিত, আমাদের সব ছোট তো বড়টা নিয়ে ভাববো কেমন করে? বড় দেখলেই তো মাথা ঘুরে, চিন্তা তো থাক দূরের কথা। কথা কি বুঝে আসছে আমার? আমি কেন বললাম সিয়ামের কথাটা? প্রত্যেকটা বাবা মার দায়িত্ব হলো সন্তান যত বড় হোক, সমাজের মানুষের কাছে বড়, আত্মীয়ের কাছে বড়, বাবা মার কাছে একেবারেই স্মল, তাই না? তো সন্তান যদি মনে করে ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, তাহলে এই দুইটাই ধ্বংস। কথা বলেন না কেন? এই যে মোবাইল, এই যে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ম্যাক্সিমাম শিশুদের চোখের সমস্যা। শুধু এই চোখের সমস্যার জন্য মোবাইলের ব্রাইটটাই যথেষ্ট।
এটা 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 আমি বিপদে পড়ে রাখি, এটা আমি আসলে একেবারে সিরিয়াসলি বিপদে পড়ে রাখি, নাহলে এটাও আমি ফালাই দিতাম। এটা মুসলমান যুবক যুবতী নারী পুরুষের চরিত্রকে একেবারে হরণ করে নিয়ে গেছে। আগামী দিনে আরো ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য, শুধু এইটাই যথেষ্ট। কথা বলেন না কেন? আরে আমিও বুঝি না, যা 2-3 বছরের বাচ্চা তা বুঝি। আমার আলোচনা কিন্তু এগুলো না, তবে এগুলোর ধারে কাছে। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। আজকে আমার আলোচনা হলো ফিউচার নিয়ে। কি নিয়ে? বর্জক, তার মানে কবর থেকে পুরো জীবনটা। একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিবেন? একটু সময় লাগবে আমার আলোচনাটা গোছাতে। তবে আমি মূল যে জায়গাগুলো, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কি ধৈর্য ধরে থাকতে পারবেন? আল্লাহ কিন্তু বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কথা দিয়েছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, অলওয়েজ, অল টাইম। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে প্রটোকল দিচ্ছে, কি দিয়ে? ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে সামনে আসতে হবে, দয়া করে। আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে পিছনে, সবাই সামনে আসতে হবে। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান, আসেন আসেন, সবাই সামনে আসেন। আরে কথা শোনে না কিল্লে? আরে আসেন সামনে সবাই। এই যে দেখেন না পিছনে সবাই দাঁড়ায় রয়েছে, সবাই আসেন। এই যে আপনাদের সামনে জায়গা আছে। কথা নয়, কথা নয়, ধীরে 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 ধীরে, কথা নয়, একবারে কাছাকাছি হয়ে বসেন। এই যে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে পিছনে, ওদেরকেও বসতে দিতে হবে। সবাই আসেন, কাছাকাছি হয়ে বসেন সবাই। এই যার যার সামনে জায়গা আছে, খালি জায়গা। আরে মিয়া, এই সুন্নিয়ত মানে কি? আপনি বসার পরে যদি আপনার সামনে একটু জায়গা থাকে, আরেক ভাইকে বসার জন্য সেই জায়গাটা বরাদ্দ দেওয়াই হলো সুন্নিয়ত। আসেন সবাই আসেন। এই পাশটা মোটামুটি ঠিক আছে, কারণ এই পাশে সব মুরব্বি তো, সবগুলো বুঝে। এই তো সবাই সামনে এসে বসেন। আমি আলোচনায় ঢুকলে কিন্তু আমি অন্য মানে প্রাসঙ্গিক কোনো কথা বলবো না। সবাই আসেন, সামনের দিকে এসে বসেন। ভাইরা, তোমরা যারা পিছনে আছো, তোমরাও ভিতরে এসে বসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আমার কাজটা করলাম, আমি আমার দায়িত্বটা পালন করলাম। ভলান্টিয়ারদেরকে তো চিনি আমি। যাই হোক, আপনার আলোচনা শুনবেন তো? আসলে আজকে আমার কাছে এত ভালো লাগছিল। আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি, শায়েখ ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব, আমি কিন্তু রোম থেকে ওনার বক্তব্যগুলো শুনছিলাম একবারে একেবারে মানে কি বলবো, একেবারে মনোযোগ সহকারে। মানে একটার পর একটা কথা যে বলছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে। আসলে সবগুলোই বলেছেন তিনি ঈমানি কথা। সবগুলো কি বলেছেন? ঈমানি কথা। রাসূলকে আপনি রাসূলকে গ্রহণ করতে পারলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাহ মানে কি? রাসূলকে গ্রহণ করা, রাসূলকে গ্রহণ করা। রাসূলকে গ্রহণ করা মানে রাসূলের আদর্শকে আপনার মাঝে প্রতিষ্ঠিত করা। আর প্রতিষ্ঠিত করার পরেই আপনি কি করা? এটাকে বাস্তবে বাস্তবায়ন করা। আপনিও করবেন, আরেকজনকে করার জন্য আমন্ত্রণ জানাবেন। এটাই তো সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম। আজকে আমার আলোচনা হলো, আমি ফিউচার নিয়ে আলোচনা করব, পরযোগ নিয়ে আলোচনা করব। এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন যে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছেন কে? আল্লাহ। এখন আমি তো দেখছি আমার পরিবার পুরো জাহান্নামী। আমি আমার এই দুই চোখে দেখতে পাই আমার পুরো পরিবার জাহান্নামী। এখন আমি কি করব? আমি তো হতাশায় ভুগছি। আপনারা তো আমার পরিবার। আপনারা যদিও চাঁদপুর মতলব দক্ষিণে আপনার চরণেলক্ষ্মী গ্রামে বসবাস করেন, আমি যদিও কুমিল্লাতে বসবাস করি, আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না? তাহলে আপনি আমরা সবাই তো একই পরিবারের সদস্য। এখন আমি তো দেখছি আমার পরিবারের সদস্যরা ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল। এখন আমি আমার এই পরিবারের সদস্যদেরকে একেবারে 100% স্ট্রং করে গড়ে তুলতে হবে। তাদেরকে স্ট্রং ভাবে তাদেরকে প্রিপেয়ার করতে হবে। এখন এই সদস্যরা যদি আমার সাথে একত্রতা পোষণ করে, তাহলেই আমি তাদেরকে স্ট্রং করতে পারবো, অন্যথায় কিন্তু সম্ভব নয়। আপনারা কি এখান থেকে দুর্বল হয়ে যেতে চান নাকি সবল হয়ে যেতে চান?
সফলতা অর্জন করতে চাও? বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা কি শক্ত হয়ে যেতে চাও? এরা তো আমার প্রতি রাগ শুরুতে হয়ে গেছে, ঠিক না? দেখছেন নি এরা আওয়াজটা? দেখছেন নি? আওয়াজ করো। এরা আওয়াজ দিব কই থেকে? মিয়া আমার দাদারা খাইছে সব সার সারা, সব খাইছে সঠিক পিওর খাবার। এখনো যদি ধাক্কা দেয় আমি 3 মাইল দূরে যাবো আমার চাচা যদি ধাক্কা দেয় আরে, কারণ আমি সব ভেজাল খাইছি। আর এখনকার ফলাইন যদি আরো ভেজাল, ঠিক কিনা বলে? এখনকার ফলাইন যা খায় লিভারকে দুর্বল করে দিচ্ছে, স্টমাককে দুর্বল করে দিচ্ছে, ভিতরে যে পার্টস গুলো সার্কুলেশন করতেছে এগুলোকে ধীরে ধীরে একেবারে আমাদের বর্তমান সময়ের খাবারগুলো দুর্বল করে দিচ্ছে। এরা আওয়াজ দিব কই থেকে? আওয়াজ যা দিয়েন দাদা ভাই চাচারা জ্যাঠারা আপনারাই দিয়েন, এরা পারতো না। কারণ এরা রোগ, উর্ফেও রোগ, ভিতরেও রোগ। মানুষ প্রত্যেকে ডাবল। আমার দিকে তাকাও, হাসিও না। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমি আমার আলোচনার দিকে ধীরে ধীরে ঢুকছি। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? তুমি আমি আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই। প্রত্যেকটা পার্সনের প্রতিদিন 2 ধরনের খাবার প্রয়োজন। কয় ধরনের? 2 ধরনের খাবার প্রয়োজন। আমি সেই খাবারটা তোমরা কিভাবে জোগাড় করবে সেটা তোমরা ডিসাইড করবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা পার্সনের 2 ধরনের খাবার প্রয়োজন। কি ধরনের খাবার প্রয়োজন আমি পরিচয় দেই, কারণ এইটাই হলো আমার আলোচনার আজকে মূল সূত্রপাত। আমি সেটি সূত্র তৈরি করতে চাই। সেটা হলো, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ। এই ভাষাটা হলো বাংলা। এই মানুষটা হলো কোনটা? এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাই হলো মানুষ। এই মানুষটা বাংলা ভাষায় আমরা মানুষ বলি। এই যে উনি একজন মানুষ, উনি একজন মানুষ, উনি একজন মানুষ, এখানে আলাদা আলাদা মানুষগুলো বসে আছেন। এই মানুষগুলোকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন আইয়ুহাল নাস। তার মানে ওয়ার্ডটার অর্থ হলো, শব্দের অর্থ হলো, ওয়ার্ড মিনিং হলো মানুষ। ইংলিশে যদি বলি আমরা কখনো বলি মেন, আবার কখনো বলি পারসন। এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটাকে যিনি পরিচালনা করছেন ওই মানুষটা হলো আরেকটা রূপে রূপান্তরিত। ওই মানুষটার নাম, ভাই আমি কিন্তু উঠাই দিব, আমারে কিন্তু চিনো না, আমি কিন্তু জিনিস একটা। হ্যাঁ, আমার সামনে 1 কোটি মানুষ থাকলেও আমি আমার 2 চোখের গোড়ায় বন্দি করে আলোচনায় ঢুকবো। ওই কর্নারেও যদি কেউ ঠোঁটলারে আমি এখান থেকে আঙ্গুল দিয়ে দাঁড় করাবো। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, এখন আর শিক্ষকতা করার সুযোগ নাই। এই দৌড়তে দৌড়তে রাত দিন 24 ঘন্টা, রাত দিনে রাতে পথে পথে যায় আমার সামনে। কিন্তু কারণ এখানে কথাগুলো যদিও আমার, কিন্তু মূলত কথাগুলো কোরআন এবং হাদিসের। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখানে কথার উপর কথা বলাই বেয়াদবি। কি বেয়াদবি করলে আল্লাহ কি পছন্দ করে? বেয়াদবি করছে না? ওয়ালিদ বিন মুগীরা কি করছে? দাদা, ওই আমার দাদা হাসে, কারণ বুঝে লাইছে তো। বেয়াদবি করছে কি? ওয়ালিদ বিন মুগীরা। কোরআন শরীফের 29 পারা, সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলামের মধ্যে ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নম্বর গালিটা কোরআন শরীফে 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে এনেছেন। আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবকে বলে তুমি জারস। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? জারস, ইউ আর বাস্টার্ড। পিতৃ পরিচয়হীন সন্তান। গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি সে স্কলারশিপ নিয়ে আসে, সেই যদি ইমাম হয়ে দাঁড়িয়ে যায়, আপনি যদি জানেন সে যে পিতৃ পরিচয়হীন একজন মৌলবী, তাহলে আপনি তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলতে পারবেন না, তার পিছনে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে এই উপাধি দিয়ে দিয়েছে। নামাজ পড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুরব্বীরা আগে বলতো বেয়াদবির চাইতে গড় হাজির অনেক ভালো। তোমাদের বেয়াদবি করার খেয়াল থাকলে এখানে বসার দরকার নাই, তোমরা বাড়ি চলে যাও। ওই যে যেই গজব নিয়ে নামছো, এই গজবটাই হাতে রাখো। এই গজব তোমাকে সর্বশেষ ঠিকানা, অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। মনে রাখবে, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। বর্তমান সমাজের নামধারী মুসলমানের বাচ্চাগুলো ম্যাক্সিমামই হবে জাহান্নামে। আমি আজকে জান্নাতের বাগান থেকে একেবারে কনফিডেন্সে বলতে পারি, কারণ মুসলমান বাচ্চারা আজকে যারা উল্টো ফতোয়া দিচ্ছে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আজকে যুব সমাজ, কিছু কিছু যুব সমাজ তাদের কথা গ্রহণ করছে, যারা সঠিক কথা বলছে তাদেরকে বয়কট করছে। এটাই কিন্তু কি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? আর যদি তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো,
আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আরে আরো জোরে। আমি মাঝে মাঝে সিটতেও যাব, মাঝে মাঝে হাসিও দিব, মজাও পাইবেন, আবার মাঝে মাঝে একটু ধাক্কাও দিব। কারণ ধাক্কা না দিলে কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ হয় না। কথা কন না কেন? মানুষ করতে হবে না নিজে। আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। আলহামদুলিল্লাহ। এত আস্তে। আমি না বলছি আল্লাহ জবান দিয়েছে জিকির করার জন্য, আলহামদুলিল্লাহ জিকির। আল্লাহ জিকির কেমনে করতে কইছে জানেন নি? আল্লাহ বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরান ওয়া ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো সময়ের বা ব্যাপার স্যাপার নাই। আফাদকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরও জিকির বন্ধ করা যাবে না। জিকির করলে লাভ আছে তো। কেউ যদি এক বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার নবী বলেছেন আল্লাহ সেই বান্দার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি কোন জলসায় বসে মালিকের জিকির করেন, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার চাইতে উত্তম জলসায় মালিকের জিকির মালিক জিকির করে। কেউ যদি হেঁটে হেঁটে জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত যেতে চায়, আল্লাহ বলেছে বান্দা আমাকে তোমরা বন্দরে আমার বলতেছিলাম আমি এই দেহের পরিচয়টা সংক্ষিপ্ত করে দিলাম, ভিতরে আর একটা মানুষ আছে রে, ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। বাংলা ভাষায় আমরা বাঙালি বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা তাদের ভাষায় বলা হয় এটাকে সোল। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড, কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত বর্তমান ভবিষ্যৎ। আমার ওয়াজ বুঝে নেবেন, অত্যন্ত ধৈর্য ধরে শুনবেন, কারণ এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয় বন্ধু। মানুষের আসল সত্তা হলো তার আত্মা, কারণ আত্মাটা যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে আছে ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ। যেদিন আপনার আমার মধ্য থেকে অচিন পাখি চলে যাবে বন্ধু, সেদিন আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে বড়। তার মানে আপনি আমি আর মানুষ নই, লাশ হয়ে গেছি, ডেড বডি। কথা বলেন না কেন? যেদিন বাবা মায়ের মাঝে ছিল আপনার আমার এই বডিটা, সেদিন রূহটা ছিল আল্লাহর আরশের চারপাশে রূহের জগতে। রূহ ছিল এক জায়গায়, দেহটা ছিল এক জায়গায়। সেদিন কিন্তু আপনার আমার নাম আব্দুল কুদ্দুস আব্দুর রহিম ছিল না, কারণ দেহ এবং আত্মা মিলে একজন মানুষ। আত্মা না থাকলে দেহের কোনো দাম নাই, দেহ না থাকলে আত্মার কোনো দাম নাই। এই জন্য বলতে চাই বন্ধু, মরণ হলো কি? মরণ হলো দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাওয়া। তোমরা অহংকার করতে পারো, আজকে যারা আমার সাথে দরুদ পড়নি আমি বলবো তোমরা অহংকার করেছো। বলে হুজুর গো অহংকার তো করিনি, তাহলে কি করব? তোমরা কৃপণতা করেছো, নয়তো তো দুরুদ এবং জিকির থেকে বন্ধ রাখার কথা না। তোমরা দুরুদ পড়নি, মনটা খুলে জিকির করোনি, এই জন্য আমার রাগ হচ্ছে। আমার এত বেশি গুসা আমার মধ্যে চলে এসেছে, এর চাইতে বেশি রাগ হয়ে যায় আমার আল্লাহ। কারণ বান্দাকে বড় সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা কেন খবর রাখো না? তোমাদের তো কোরআনের সাথে কোনো সম্পৃক্ততা নেই, হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তোমরা কেন রে বান্দা নষ্ট হয়ে গেল? কেন রে তোমরা এত বেশি পৃথিবীলোভী হয়ে গেল? তোমরা কি বোঝো না? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। হুজুর কেন গো? এর মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার আমার জন্য পরীক্ষার হল, কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারি তোমরা কেন রে এত নষ্ট হয়ে গেলা, কেন এত প্রভ্রষ্ট হয়ে গেলা? পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল
আলামিন বলতেছে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। বুকে হাত দিয়ে একটা বার বলেন, আমরা কি মন মতো পথে চলছি? না না, আমরা মন মতো পথে চলছি না বন্ধু। শুধু তাই নয়, মানুষ কেন নষ্ট হয়ে গেল রে? কেন রে এত পৃথিবী তোমার টাকার প্রয়োজন? কেন রে এত বড় বড় আলিশান বাড়ির প্রয়োজন? জমি একটা আছে, কেন আরেকটার প্রয়োজন? এগুলো নিয়ে তুমি কম্পিটিশন করো, কিন্তু কবরে তোমার জায়গাটা কেমন করে বড় হবে কে টেনশন তুমি করো না। অন্ধকার কবর কেমন করে আলোকিত হবে সেটা নিয়ে তুমি ভাবো না। কেমন করে তুমি পরকালের বাজার করবা সেই ব্যাগটা পর্যন্ত কেনো নাই। কেন রে এত পাগল হয়ে গেল বন্ধু? একটা মাত্র কারণ, তোমাকে পৃথিবীর কম্পিটিশন মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরার নাম হলো সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মানুষ তোমাদেরকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে রে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আজকে তুমি সুন্দর নাই, আজকে তুমি একেবারে 100% কালো হয়ে গেছো। কেন রে? একটা মাত্র কারণ, তুমি ইসলাম থেকে দূরে সরে গেছো, উলামায়ে কেরাম থেকে তুমি দূরে সরে গেছো। মনে রাখতে হবে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার কথা কি আপনাদের বুঝে আসে? Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, আচ্ছা দাঁড়াও না, আমি তো পাইছি খবর, এখনই কন্ট্রোল করতেছি। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমি কি বলছি শুধু মন দিয়ে শুনবেন। আমেরিকার গবেষক তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নগণ্য, জঘন্য, নিকৃষ্ট, পথভ্রষ্ট। কথা বলেন না কেন? আজকের এই জান্নাতের বাগান দেখে আপনাদের এলাকার মানুষের কম্পিটিশন করা দরকার ছিল এবং লটারি করার দরকার ছিল যে কার আগে কে গিয়ে জান্নাতের বাগানে বসবো। ঠিক এই আমি যেটা বলতেছি, ঘুরে গেছিলাম আপনাদের সামনে। এক কথায় যাদেরকে বেঈমান বলা হয়, সাদা কুকুর বলেন, কালা কুকুর বলেন, সব বেঈমান। পশ্চিমারি সাদা সাদা কুকুর না, তাদের ইন্ধনে আজকে আপনারা হাসেন, আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? এই সাদা সাদা কুকুরগুলোর কিন্তু ফিউচার নাই। আল্লাহ বলেছেন, ওয়াইদাতিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল, তাদের চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমানের সারা অঙ্গ, সারা ঘর, পুরো জুড়ে মুসলমানের বিধর্মীদের সংস্কৃতি বিরাজ করছে। আল্লাহ কয় শত্রু, তারা বেঈমান, তারা তোমাদের শত্রু, আর তোমরা তাদেরকে বন্ধু করে নিয়েছো। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাঁত ব্রাশ করার স্টাইল ইহুদিদের স্টাইল, ঘুম থেকে জাগ্রত হওয়ার সিস্টেম ইহুদিদের সিস্টেম, রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমানোর সিস্টেম ইহুদিদের সিস্টেম। তোমরা যে খাবারটা খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাও, এগুলো তো ইহুদি নাসারাদের কাজ। রাস্তা পথে হাঁটলে দেখবেন এখনকার যুবক ছেলেরা ছাড়ছে না, সব দিকে অনলাইন দেখে দেখে ইহুদিদের সংস্কৃতি নিজেদের মধ্যে আপন করে নিয়ে এসেছে। মনে রাখবা, তোমরা যাওয়ার সময় ঈমানটা, আমল তো দূরের কথা, তোমরা তোমাদের ঈমানটা পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আমি একটুখানি বলি বন্ধু, তার আগে ছোট্ট একটা হাদিস শরীফ বলবো আপনারা আমার প্রাণের নবীর নূরানি জবান মোবারক থেকে। আমি ভুলে গেছি, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের প্যান্ডেলের চারপাশে অনেক মা বোনেরা
এসে দাঁড়িয়েছে, আপনারা একটু চেপে চেপে কাছাকাছি হয়ে বসুন। যারা দাঁড়িয়েছে তাদেরকেও বসার সুযোগ করে দেন। আমি আমার মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই চেপে চেপে একজন আরেকজনকে বসার সুযোগ করে দেন। বন্ধুরি আমার, ওই যে বলেছি জিকিরের ফজিলতটা কিন্তু ছোট্ট করে একটু বলে ফেলেছি, বলছি না? আমি দুরূদ পড়েছি, আপনারা দুরূদটা পড়েননি? ছোট্ট করে দুইটা হাদিস শরীফ বলবো বন্ধু। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, এই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধু, আমরা কতটা অকৃতজ্ঞ। দরুদ পড়ছি আমরা, তোমরা হেসেছ কতটা, পোড়া কতটা অহংকারী, তোমরা কতটা কৃপণ। আমি জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি পড়ি, আপনারা ওয়াজ মনে রাখবেন। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছেন। সূরা 3 এর মধ্যে বলেছেন সৃষ্টির মধ্যে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আপনি আমি কালো, ওই লোকটা সুন্দর, কিন্তু আল্লাহর কাছে কালো সুন্দর নেই, আল্লাহর কাছে সবাই সুন্দর। আরো সুন্দর হলো তার আল্লাহ রাসূলের গোলাম। বন্ধুরে আমার, এই যে সুন্দর মানুষগুলোর প্রথম আমি যদি বলি আজকে শুরুটা করবো এমনি ভাবে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা চিনেননি? পিঁপড়া। আপনার আমার মনের অজান্তে অনেক পিপিলিকা বন্ধু পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ও বন্ধু, মানুষকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে, চারপাশ তাদেরকে আযাব বন্ধু ঘিরে ফেলবে, আর এই আযাব তাদেরকে চারপাশ ঘিরে ফেলবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। যদি দরুদ পড়েন আল্লাহ, যদি জিকির করেন আল্লাহ আপনার কাছে আসে। কি হয়? আল্লাহ আপনার কাছে আসে। যদি দরুদ পড়েন আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম। আর আপনি অহংকার করে, কৃপণতা করে দরুদ পড়েননি, জিকির করেননি, আপনার সরত হবে কাল কিয়ামতের দিন বন্ধু পিপিলিকার সরত। কিসের সরত? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। কারণ অহংকার করো না, অহংকার একমাত্র মালিকেরই সাজে, যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, যার কোনো মরণ নেই, তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র। আমার কথাকে আপনারা বোঝেন? আপনাদের কোনো অসুবিধা হয়? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হাদিস শরীফের কিছু গুরুত্বপূর্ণ অংশ শুধু আপনাদেরকে শোনাবো। পরকাল বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে যারা ভালো কর্ম করবে তাদের জন্য কবরটা জান্নাত, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য কবর হবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা জাহান্নামী, ঈমানও নাই, তাদের আমলও নাই, কি নাই? ইকো দিলে ভালো হবে না? ইকো দিলে তো সাউন্ড পারবে না। এখানে সাউন্ড ইকো যদি সেটিং করে, তোমাদের যে বক্স, এই বক্স আমি কোথায় দায় আছে, মোটামুটি আছে। আর আমি তো একবারে মাইকের কাছে গিয়ে কথা বলছি যেন সবাই শুনতে পারে। এখন যদি মাইক দুর্বল হয় তাহলে এটা ওনারও দোষ নাই, আমারও দোষ নাই। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। আমি কিন্তু ওই যে পাগলা, তার নাম কি রাকিব না? রাকিবকে কিন্তু বারবার বলছি, আমি কিন্তু তোমাদের বাড়িতে খাইতে যাব না, আমি কিন্তু দেশে বিদেশে কোথাও কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না।
আমার এটা অভ্যাস, আজকে বহু বছর যোগ পার হয়ে গেছে। আমি কিন্তু সব জায়গায় বলে থাকি আমার জন্য একটা জিনিস বরাদ্দ রাখবা, সাউন্ড সিস্টেম। যদি সাউন্ড সিস্টেমটা তোমরা আমাকে ভালো দিতে পারো, আমি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো। তবে সাউন্ড যদি ভালো না হয় আমি সোজা নেমে যাবো। তবে আজকের সাউন্ডটা ভালো না, বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, আপনারাও শুনে বুঝতেছেন। তারপর আমি আলোচনা যতক্ষণ করা যায় করবো, আপনারা একটু ধৈর্য ধরে। আমি একেবারে মানে একদম নন স্টপ দিয়ে আমি আমার আলোচনাটা শেষ করবো। আলহামদুলিল্লাহ বলে আর জোরে। খবরটা কি? জাহান্নামের গর্ত এবং জান্নাতের বাগান, নেগেটিভ এবং পজিটিভ, আলো এবং আধার। আজকে জাহান্নাম নিয়ে আলোচনা করব, কারণ জাহান্নামী মানুষ শুধু চোখ মেললে দেখা যায়, জান্নাতি মানুষ কোথায় আছে একমাত্র আল্লাহই ভালো জানে। বন্ধু, কবরে যখন যাবে জাহান্নামীদের এমন পরিস্থিতি হবে, মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে রে, একটা হাড় আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, হযরতে সামূর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি সব সময় প্রশ্ন করতেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? তারা বললেন, না নবীজি আজকে কোনো স্বপ্ন দেখিনি। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। নবীজি বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। কি করব? আমি তোমাদেরকে বলবো। এবার নবীজি যখন তারা জানতে চাইলেন, নবীজি বললেন, দুইজন ফেরেশতা আসলেন আমার কাছে, এসে বললেন, নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি। নবীজি ভ্রমণ করতে শুরু করলেন। করতে করতে হঠাৎ করে দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন অবস্থায় দেখতে পাইলেন, তাকে একজন ব্যক্তি এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, বারবার তাকে পাথর মারতেছে। বন্ধু, পাথর যখন মারতেছে তার মাথাটা থেতলে যাচ্ছে, ভেঙে হয়ে যাচ্ছে, পাথরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছে, কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখছে তার মাথাটা আবার পুরো হয়ে যায়। এমনি ভাবে তার এই সাদাটা চলমান। নবীজি প্রশ্ন করলেন, এই অবস্থা কেন? কয় সুবহানাল্লাহ। নবীকে সামনের দিকে চলেন, আপনারা মনে রাখবেন। নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। সামনের দিকে যাইয়া নবীজি দেখতে পাইলেন একটা লোক একটা গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে। এবার নবীজি দেখতে পাইলেন একটা আশ্রা দিয়ে তার কান, তার ঘাড়, এইগুলো শুধু একদিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে করে এই কন্টিনিউ চলতেছে, একদিক দিয়ে চামড়া তুলে আরেক দিক দিয়ে এটা জোড়া লাগতেছে। এমনটি করতে 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 নবীজি প্রশ্ন করলেন, এমনটি কেন? সুবহানাল্লাহ। নবী গো সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু নবীজি সামনের দিকে গেলেন, যাইয়া দেখলেন আগুনের একটা চুলা দেখা যায়। আগুনের এই চুলার মধ্যে উত্তপ্ত আগুন সুরগুল শোনা যায়। যাইয়া দেখলেন এটার মধ্যে শুধু উলঙ্গ নারী পুরুষ চলতেছে কন্টিনিউ, সুরগুল হট্টগোল শোনা যায়। বন্ধু, আমি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বন্ধু, যেটা এখন বর্তমান সমাজে মানুষের মধ্যে যেটা প্রচলিত আছে বোঝানোর জন্য। নবীজি বললেন, এখানে কারা? এটা কি? সুবহানাল্লাহ। নবী গো সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। সামনের দিকে চাইয়া দেখতেন বন্ধু রক্তের নদী, রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে। তিনি সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, তিনি সাঁতার কাটে কেটে বন্ধু কোলে আসতে চায়, কিন্তু তিনি কোলে আসতে পারতেছে না। যখন তিনি কোলে আসতে চায়, আরেকজন পাথর হাতে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে। যেই দিক দিয়ে কোলে আসতে চায় ওই দিক দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই অবস্থা যখন চলতেছেন, নবীজি প্রশ্ন করলেন, এটা কে? নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে, এবার তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, সামনের দিকে চলুন। নবীজি কিন্তু উত্তর দেয় না। নবীজি প্রশ্ন করতেছে, উত্তর দেয় না। সামনের দিকে চলুন। সামনের দিকে চলতেছেন, যাওয়ার পরে দেখলেন কুচ্ছিত চেহারার একজন আগুন কি শুধু বৃদ্ধি করতেছেন। এটাকে সুবহানাল্লাহ। নবী গো এবার এই জান্নাতের জান্নাত, এই জান্নাত যে জায়গাটা দেখতে পেয়েছেন এটা হলো জান্নাত। এখানে নবীজি থাকতে চাইলেন, বললেন না নবীজি এখনো আপনার থাকার সময় হয়নি, সময় হলে থাকবেন। এবার নবীজি বিদায় হবে, তাদের কাছ থেকে সাক্ষাৎ শেষ হয়ে যাবে, তারা এখান থেকে বিদায় হবে। কিন্তু নবীজি যে দৃশ্যগুলো দেখে, দৃশ্যগুলো না জেনে তো ফিরতে পারেন না।
ঠিক কিনা বলে? আমি তাড়াতাড়ি করে বলছি, আমার আলোচনা আরো বেশি বাকি আছে বন্ধু। এবার যখন প্রথম যে লোকটা দেখতে পাইলেন, ওই লোকটা শুধু মাথা ভেঙে যায়, পাথরগুলো তার মাথা ইনটেক হয়ে যায়, আবার মারতে থাকে, এমনি করে চলতে লাগলো। সাজা এই লোক সে কোরআন তেলাওয়াত শিখেছিল, কোরআন আমাদের মধ্যে এমন যুবক অনেক আছে না? কথা বলেন না কেন? এখনকার যুবক মনে সম্পর্ক আছে বলে মনে হবে না, একমাত্র মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট ছাড়া। কোরআন শিখেছিল, কোরআন তেলাওয়াত ভুলে গেছে, তার আরেকটা অপরাধ, রাত্র যখন হতো সে রাতের নামাজ না পড়ে ঘুমিয়ে যেত। এখানে যে যুবকগুলো আছে, আপনারা যদি জিজ্ঞেস করেন যুবককে, তুমি কি রাতে এশার নামাজ পড়ে ঘুমাও? আমার মনে হয় না যুবকগুলো হাত তুলতে পারবে। তার সাজা হলো রাতে নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত শিকার করে ভুলে গেছে, এই জন্য তারা বলেন না। এই জায়গা থেকে বের হয়ে গেলাম, 2 নম্বরের লোকটা গদির মধ্যে টিপ হয়ে আছে, চামড়া তুলে ফেলা হচ্ছে। কেন রে? অপরাধ হলো বন্ধু, সে সকাল যখন হতো ঘুম থেকে জাগার পরে এমন ভাবে মিথ্যা সংবাদ প্রচার করত। এখন যদি বর্তমানে যদি আমরা বলি সংবাদ পাঠক আছে, পাঠিকা আছে, কথা বলেন না কেন? পত্রিকায় রিপোর্ট অনেকে মিথ্যা করে, ইউটিউবের দিকে তাকান, অনলাইন মিডিয়া গুলো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ মিথ্যার ছড়াছড়ি, কথা বলেন না কেন? এমন ভাবে মিথ্যা প্রচার করত, দেশ প্রকাশিত হয়ে যেত। ওই লোকটা এমন মিথ্যাবাদী ছিল, মিথ্যা সব অপরাধের জবাব দিয়ে, কলম দিয়ে, লিখুনি দিয়ে, সব দিয়ে সে মিথ্যা এমন ভাবে প্রচার করত, যেটা বহির্বিশ্বে কন্টিনিউ তারে সাজাটা বহাল জুড়ি জুড়িতে নাউজুবিল্লাহ। 3 নম্বরে দেখেছেন, আমার দিকে তাকান, 3 নম্বরে দেখেছেন নবী আগুনের চুলা। আপনাদের এলাকায় মিথ্যা কথা কয় এমন মহিলা আছে না? এই বাড়ির কাছে এই বাড়ি লাগায়, ওই বউর সাথে ওই বউর সাথে জগা লাগায়, আছে না? আবার কিছু কিছু ছেলে বা কিছু কিছু মুরব্বিও খুঁজে পাওয়া যায়, নামাজ নাই, রোজা নাই, সারাদিন সিগারেট খায়, দোকানে থাকে, মিথ্যা যত আছে সব ওনার পেটে, সময় মতো এগুলো শুধু ব্রাশ করে, আছে না? মিথ্যাবাদীদের সাজাটা এমন হবে, ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, কারণ অনেক কথা বলতে হবে বন্ধু। এরপরে দেখেছেন আগুনের চুলা। এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব, তিনি সমকামিতা নিয়ে একটু আলোচনা করেছেন, আপনাদের মনে আছে নি? বর্তমানে শরীফ থেকে শরীফা, এই যে আলোচনাটা করেছেন, এটা কিন্তু মানুষকে সমকামিতার দিকে ধাবিত করছে। কেন? এই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে যখন কোন আলেম কথা বলে, কিছু কিছু নাস্তিক আছে বাংলাদেশে বলে, মানে এরা নাকি ষড়যন্ত্র করছে, কি এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কই তোমাদের বিবেক কি মরে গেছে? তোমাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে? মুসলমানদের ইতিহাস পড়ে দেখো, ধর্মীয় যে আমাদের বিষয়গুলো আছে আদি থেকে অন্ত পর্যন্ত গবেষণা করে দেখো, কত মজার মজার জায়গা আছে, এগুলো তোমরা সামনে তুলে আনো, এগুলোকে পিছনে ফেলে যত নাস্তিকতা তোমরা সামনে নিয়ে আসো। দেখছেন না কয়দিন আগে বানর থেকে মানুষ হয়েছে, আরে শাহরিয়ার কবির কইছে না? এগুলো নিয়ে সারা বাংলাদেশের আলেম ওলামা যখন প্রতিবাদ করেছে, এটা কিন্তু আউট হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন যেটা আমি বলি আপনাদেরকে, এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল সমকামিতা, একটা পুরুষ আর একটা পুরুষের মাধ্যমে যৌন চাহিদা মিটানো। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। 2 জন পুরুষ, ইসলাম বলে 2 জন পুরুষ এক কাঁথার নিচে ঘুমায়ও না, 2 জন নারী এক কাঁথার নিচে ঘুমায়ও না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকিও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকিও না।
একটা যুবক যখন উপযুক্ত হবে, উপযুক্ত যৌবনে পরিপূর্ণ আরেকটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোন জায়গায় যাইতে দিও না। কথা বলেন না কেন? কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবনকালটাকে বেশি শয়তান গায়েল করে, এই সময়টাকে বেশি টার্গেট করে। বলে হুজুর এখানে আসলেন কেন? এখন জিনা বেবিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য, নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে, ঠিক কিনা বলে? আরো জোরে। আচ্ছা, আমরা কোরআন হাদিস পড়ছি, যতটুকু আল্লাহ জানার তৌফিক দিয়েছে জানছি, এটা জানার পরে কি আমরা অন্যায়কে মানতে পারি, অপরাধকে মানতে পারি? তোমরা যদি মুসলমানের দেশ, এটা 95% মুসলমানের দেশ, এই মুসলমানে তোমরা ধর্মীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে, যেই বিষয়গুলো হারিয়ে গেছে এগুলো তোমরা পাঠ্যপুস্তক কারো কলমে তুলে ধরো, এগুলো তোমরা ডিলিট করে দিয়ে মুসলমান যুবক যুবতী কোমলমতি শিশুদেরকে কিভাবে নষ্টামি শেখানো যায় সেই চিন্তা করো, ঠিক কিনা বলে? আমার কথা বুঝেন না? যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন একটা ক্লাসে যাই, তখন কিন্তু জেন্ডার সম্পর্কে আমরা অটো জানতে পারি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটা সময় যখন আসে, ছোট ক্লাস থেকে বড় ক্লাসে যখন চলে আসব, তখন একটা নারী একটা পুরুষের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে জেন্ডার সম্পর্কে বোঝার একটা সিস্টেম রয়েছে, ঠিক কিনা বলে? ওইটা ওই সময়ের সাথে ম্যাচিং করে দাও। ওই সময়ের আগে বাচ্চাদের তোমরা এটা শিখাচ্ছ, এটা দিয়ে কি বোঝানো যায়? বন্ধু, ইসলাম বিরোধী কাজ। বলে হুজুর এই জায়গায় কেন আসলেন? আমার নবী, হাদিস শরীফ কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, আমার নবী বলে দিয়েছে এই যে আগুনের চুলাটা দেখা যায়, এটা হলো আগুন, এটার মধ্যে নারী পুরুষগুলোকে দিয়েছে। ওই নারী পুরুষগুলো যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, সমকামিতায় লিপ্ত ছিল, ওই সমস্ত নারী পুরুষগুলো এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে, উলঙ্গ করে, ল্যাংটা করে। আওয়াজ দিয়ে দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে ওই যে রক্তের নদী, কোন নদী? আমার দিকে তাকান, কোন নদী মনে আছে রে? রক্তের নদীতে কে সাঁতার কাটে জানেননি? এই পৃথিবীর সুদখোর। আপনাদের চরণীলক্ষ্মী গ্রামে সুদখোর আসেনি? আছে। অমর খোদা মইয়ান কি আর মু এই কি মুই কমু নাকি মুই এটা সাফা দিয়ে ধুইয়ে দেব? কমু? নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে। ওই যে রক্তের নদী, নবীজি দেখেছেন ফেরেশতাদের সাথে সফর করতে গিয়ে। এটা কি আসলে কি স্বপ্ন নাকি বাস্তব? বাস্তব। নবীর কাছে এই মেসেজগুলো এসেছে আমাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আজকে মানুষগুলো বন্ধ সঠিক পথে চলে আসবে, এই কথাগুলো শুনে অনেকের মধ্যে ভয় আসবে, আতঙ্ক তৈরি হবে, এই নোংরামি তারা ছেড়ে দিবে। ওই লোকটা সাঁতার কাটি কেটে কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না, পাথর নিক্ষেপ করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। নবী গো, নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে রে, নবীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ, এটা হলো পৃথিবীর সত্য সত্য কাহিনী। গরিব মানুষের সুদের মাধ্যমে গরিব মানুষের পুরো বডির রক্ত তারা চষে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ওই আরেকটা সুবহানাল্লাহ। আরে জোরে কর না নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ কাজী সুলাইমান ইসলাম আল কাদরি সাহেব ওয়াজ মাহফিল। খবরটা ভালো লাগছে না? ভালো লাগছে? রক্তের নদীতে সাঁতার কাটে সত্য, বুঝেন না? আমি গবেষণা করলাম, আসলে রক্তের নদী থেকে অন্য নদীতে তো থাকতে পারে। তো গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে মাথায় আসলো সত্য খাইছে না, আপনার আমার শরীরের সব রক্ত চুষে নিছে, ঠিক না? ছেলেটা অসুস্থ হয়েছে, টাকার বস্তা লইয়া ঘুমায়, হাওলাত চাইছে, দেয় না। মায়া তো ছেলেটারে বাঁচাইতে দিব, শর্তে রাজি আছে। মহিলা কিছু দাজ্জাল আছে, নিজের কথা টাকা খুঁজলে কয় নাই, দুলাভাইয়ের কয়টা টিয়া আছে না? আর যদি বেড়াইদের কাছে হাওলাত চাইলে কয় নাই, কয় শালারা বিদেশ তাই কুয়েত তাই কয়টা টিয়া আছে, লাভটা ঠিকঠাক মতো দিলে।
এরকম কৌশল অবলম্বন করে। আপনাদের এলাকায় হয়তো অন্য কৌশল অবলম্বন করে, আমি দেখেছি যেটা সেটা বলছি। বন্ধুরে আমার, সুদখোরের শুধু রক্তের নদীতেই সীমাবদ্ধ নয়, এটা মেরাজের চাঁদ। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবীজি বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা? এবার জিব্রাইল বলল, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, নবীজি ডাক দিয়ে বললেন, আমি নবীজি দেখতে পেয়েছি ওই সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। সেই জন্য তার গর্ভধারিণী মাকে বিবাহ করতে হবে। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার সিনা করলো। আল্লাহ রাসূল বলেছেন, না তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন বিকুর। আমার নবীজি বলেছেন, এই হারাম টাকা আপনার ইবাদত করতে হলে শর্ত দিয়েছেন পবিত্রতা, আর দান করতে হলে শর্ত দিয়েছেন হালাল টাকা। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা ছাড়া দানও কবুল। আপনার যদি বন্ধু 10 টাকা দিয়ে একটা জামা কিনেন, 9 টাকা আপনার হালাল, মাত্র 1 টাকা সুদ বা ঘুষের টাকা আপনি লাগাই একটা জামা বানাইয়া নামাজ পড়লেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে নামাজ বন্ধু কবুল হবে না। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে এবং সুদের টাকা কালেকশন করতে না পারলে লাঠিয়াল বাহিনী যারা সুদের টাকাটা কালেকশন করে দেয়, আল্লাহর হাবিব বলেছেন সবার জন্য সমান সাজা। ওই যে কুচ্ছিত লোকটা দেখতে পেয়েছেন, ওই কুচ্ছিত লোকটা হলো বন্ধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা। সে জাহান্নামের আগুনটাকে শুধু উত্তপ্ত করছে, বৃদ্ধি করছে। ওই যে বাগান দেখেছিলেন, ওই বাগানের মধ্যে যে বাচ্চাগুলো ছোটকালে মারা যায়, শিশুকালে মারা যায়, ওই বাচ্চাগুলো ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে ওই জান্নাতের বাগানে ছোট ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে খেলা করছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে গিয়েছিলেন, আবার নবী দেখেছিলেন একটা লোকের অর্ধাংশ একেবারে বিশ্রী, আবার অর্ধাংশ একেবারে সুন্দর। ওই তখন তাকে অর্ডার করা হলো, ওই কূপের মধ্যে তুমি গোসল করে আসো। গোসল করে আসার পরে পরিপূর্ণ সুন্দর হয়ে গেল, স্মার্ট হয়ে গেল। সুন্দর স্মার্ট হয়ে যাওয়ার পেছনে কারণ হলো ওই ডুব দেওয়ার পরে, গোসল করার পরে তার পাপ গুলো পরিপূর্ণ মুসলমান ও মোচন হয়েছে, জান্নাতি বলে বিবেচিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। তাহলে কি করা উচিত? এই পাপগুলোকে করা উচিত না ছাড়া উচিত? আরো জোরে বলেন। আমাদের সমাজের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা কথা আছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার আছে, মদ গাঁজা খাওয়া, নেশা করা থেকে ধরে এমন কোন পাপ নাই আমাদের সমাজের মানুষ করে না। ঠিক কিনা বলেন? যারা করে এরা তো 100% জাহান্নামী। বন্ধুরে আমার, জাহান্নামীদের সাজার জন্য আমি আপনাদেরকে বলবো, একেবারে ছোট্ট একটা সাজা দেওয়া হয় জাহান্নামীদেরকে। ছোট্ট একটা সাজা যদি দেওয়া হয়, ছোট্ট সাজাটা হলো আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। যদি কন্যা নাউজুবিল্লাহ, কি করে দেওয়া হবে? আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ও বন্ধু, আগুনের জুতা পরলে আপনার শরীর কি উতরাবে না ঠান্ডা থাকবে? মাথার মগজটা কুরবানির দিনের গোশতের বাতিলের মতো টকবক করে উতরাইতে থাকবে। কি করবে সেদিন? জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে না। আর 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে সাদা। আর 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন বন্ধু। এই জাহান্নামের আগুনে পাপীদেরকে পোড়ানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো সওফ। ওইটার মধ্যে উঠতে সময় লাগবে 70 বছর, আবার নামতে সময় লাগবে তেমন। এমনি করে বন্ধু তাদের সাজাটা বহাল থাকো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যার যার ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি না? কথা বলেন না কেন? খাবার আমরা আমাদের ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি। আমার দিকে তাকান, আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গোছাচ্ছি বন্ধু, একটু বুঝে নেন, ধৈর্য ধরে। আমি শুধু আপনাদেরকে যাতে একটু মনে করিয়ে দিতে চাই, যেন মনে রাখতে পারেন। জাহান্নামটা এত ভয়ঙ্কর, শুধু জাহান্নাম শব্দ না, এটা এতটা অবর্ণনীয় ভয়ঙ্কর, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। বন্ধু জাহান্নামীদের জন্য এই দুনিয়ার মধ্যে আপনার যদি টাকা যেমন, খাবারও তেমন, ঠিক কিনা? গোস্ত বলেন, মাছ বলেন, কুরমা বলেন, পোলাও বলেন, যাই বলেন, আপনার ইচ্ছে মতো করে আপনি খাইতে পারেন। কিন্তু বন্ধু যারা পথভ্রষ্ট পাপী জাহান্নামে যাবা, তাদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এটা এত ভয়ঙ্কর, জাক্কুম এত ভয়ঙ্কর। এই জাক্কুমটা যদি এই মুহূর্তে চৌনিলক্ষী গ্রামের মধ্যে যদি একটা ফোঁটা পরে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি জাক্কুম পরে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কেউ ফসল উৎপাদন করতে পারবে না। এই ভয়ঙ্কর খাবারটা পাখিদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সামনে আপনাদের দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ যদি একটু পেটের মধ্যে ঢুকে রে, ও বন্ধু সব শরীর কইট হয়ে বের হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে না, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, অনেক ধরনের নেশা জাতীয় জিনিস, সব তো জানিও না। কথা বলেন না কেন? অনেক আছে, এখানে হয়তো আপনাদের এখানে হয়তো নাই, আমাদের এখানে গোটা বাংলাদেশে এরকম মুসলমান অনেক দেখছে ওপেনলি মদ পান করে। বন্ধুরে আমার, তারাও কিন্তু পাপী। ও বন্ধু, ওই পাপীদের জন্য আরেকটা খাবার আছে, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেছেন ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটার হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুঁজ। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। খাওয়া যাবে? সহ্য করা যাবে? আরো জোরে বলেন না। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, এই দুনিয়ায় যদি আপনি অনেক বেশি পরিশ্রম করেন, টিউবওয়েল থেকে বা মোটর থেকে পানি দিলে আপনি খাইয়াতে তৃপ্তি আসে না। আপনি বলেন আমাকে একটু ঠান্ডা পানি দাও, কি দাও? আমাকে একটু ঠান্ডা পানি দাও, আমি একটু ঠান্ডা পানি পান করবো। আপনার ঘরে ফ্রিজ না থাকলে অন্য করতে আনে, যখন দেয় পরে ক্ষতি হোক বা ভালো হোক, কিন্তু তাৎক্ষণিকভাবে একটু প্রশান্তি আসে, কি আসে না? বন্ধু এই জায়গায় আসার কারণ হলো জাহান্নামীরা যখন তৃষ্ণা লাগবে, পানি তাদেরকে পানি খাইতে চাইবে, এত তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। এই পানি তাদের পেটের মধ্যে ঢুকবে। ও বন্ধু, ইরানের মধ্যখান দিয়ে ওই সবগুলো একবারে জুসের মতো গলে 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 বের হবে। সইতে পারবা না, সহ্য করতে পারবা না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমাদের হৃদয়কে সবচেয়ে বড় নাড়া দিয়েছে যেই ওয়াজটা, যেই খবরটা। বন্ধু নিজেদেরকে মাঝে মাঝে কন্ট্রোলে রাখতে পারি না, চোখে ঘুম পর্যন্ত আসে না। মালিক এত ভয়ঙ্কর। যদি আযাব যদি কারো নসিবে জুটে যায়, বন্ধু পৃথিবীর বুকে অসুস্থ হলে ডাক্তার মিলে, অভাবে পড়লে কোনো শুভাকাঙ্ক্ষী মিলে, ঠিক কিনা বলে? আপনার অভাবও ছাড়ছে না, অসুস্থতাও ভালো হচ্ছে না, ডাক্তার আপনি শেষ করে ফেলেছেন। বাংলাদেশ, ভারত, আপনি সিঙ্গাপুর পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো হতে পারেননি। সর্বশেষে একটা সমাধান আছে, মরণ। কথা কন না কেন? সর্বশেষে একটা সমাধান কি? মরণ। কিন্তু এই যে আযাব, এত ভয়ঙ্কর সাজা ভোগ করতে হবে রে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুম আন হাবি গায়িবিন, মানুষ চাইলে
গেলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও আর অনেক অপবিত্র থাকলে কি সাজা হবে, আপনার এমনি করে করে সময় মতো নামাজ না পড়ে পরে নামাজ পড়লে কি সাজা হবে, এমনি করে করে স্টেপ বাই স্টেপ অনেক আলোচনা করা যাবে। আমি শুধু জাস্ট আপনাদেরকে এই জাহান্নামের ভয়াবহতা, মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু মনে করিয়ে দিলাম। যেই কোনো ধরনের পাপই আপনি করেন, আপনাকে আযাব ভোগ করতে হবে। এই যে বললাম না, কবরে যাইতে দেরি, তখনই তো আল্লাহ অর্ডার দিবে মাটিকে একটা চাপ দাও, চাপের সাথে আর একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে দাও। নাউযুবিল্লাহ বলেন না, আর কোনদিন মরতে পারবে, বাঁচতেও পারবে, পালাতেও পারবে না। আমরা যেন এই জাহান্নামের ভয়াবহতা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। অনেক রাত হয়ে গেছে, আমি স্টেজ উঠছি প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। সময়টা যে ওয়াদে বলতে বলতেই যায়, বরকতের সময় চলে যায়। আপনারাও কিন্তু বুঝতে পারতেন না, 1.5 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, আমাদের ওয়াজও শেষ। আপনারা কি জাহান্নাম কিছু ভয় করবেন? জান্নাত কিভাবে পাওয়া যায়, আল্লাহর দিদার কিভাবে অর্জন করা যায়? শোনেন, একজন এক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন, নবী গো, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সে উত্তর দিল, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল একটা সেকেন্ড দেরি করলেন। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রাসূলকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়ে যায়। রাসূলের অনুকরণ করলে আল্লাহর অনুকরণ হয়ে যায়। তাহলে আপনি একজন সফল ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন। আল্লাহ যেন আমাদেরকে সফল ব্যক্তি হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, আপনাদের মসজিদের মিনারার কাজ চলছে। আচ্ছা, কাজ চলবে তো, কয়েকদিনের মধ্যে ফাইলিং শুরু হবে। এখন আপনারা কি এই মসজিদের কাজের জন্য কি একটু সাহায্য করবে? আমি কি বলছি আপনাদেরকে, আপনার বাড়িতে একটা মোটা গাছ আছে, এটা বিক্রি করে এনে দেন, বলছি। আবার কি বলছি, আপনাদের বাচ্চার খাবারটা যেটা আছে এটা দিয়ে দেন। আমি কিরকম কিছু বলছি? আপনাদেরকে বলছি যার যার জায়গা থেকে একটু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। একটু কি সাহায্য করবে? আপনারা করতে পারবেন না? আপনারা কি ভাত টাত খান না, কাপড় চোপড় পরেন না, বাচ্চা কাচ্চার চাহিদা মিটান না? তো একটু আগে না বললাম দুনিয়া সব ধোঁকা, বুঝেন নাই? হ্যাঁ, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলে প্রশ্ন করেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তো সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নবীজির নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। তখন নবীজি বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে, এগুলো হলো তোমার নিজের সম্পদ। আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে এগুলো তোমার পরের সম্পদ। তুমি ইন্তেকাল করার পরে এই তোমার এই জমা করা সম্পদে আর মালিকানা দাবি করতে পারবা, এসে তুমি নিতেও পারবা না। এই দিক থেকে এটা হলো হাদিস শরীফ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে দেখেন, একবারে শুরুতে সূরা বাকারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে জানে? আল্লাহ বলতেছে সাবধানী ওরা কারা, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে সম্পত্তি দিয়েছে, আমার দিকে তাকান, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পত্তি দিয়েছে, তা থেকে আল্লাহর পথে দেয়। আপনি যারা ব্যয় করে আল্লাহর পথে, সম্পদ দিয়েছে কি আল্লাহ? তো এটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করতে হবে না?
আমি আপনাদেরকে বলি, এবার অগ্রহণ মাসেই তো বৃষ্টিটা হইলো, যে ধান কাইটা আমার এখানে মুরব্বী দাদা ভাই চাচারা যারা আছেন তারা সবাই জানে, আপনারা জানেন আগের দিনে কি অগ্রহণ মাসে ধান কাইটা খের শুকাইয়া বাড়িতে আনছে না? ধান মানুষের খাবার ডোলে বা যাবারে, আর গরুর খাবার মরইলে, কোনো সমস্যা ছিল না, তাই না? আর এখন তো ধান কাটার আগে বৃষ্টি আসে, সকালে বৃষ্টি না, বৃষ্টিটা কে আনছে? আপনি আর আমি। কে? আরে আপনি আর আমি আনছি। এই বৃষ্টি খুঁজে আনছি আমরা। আল্লাহ এটা বৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত না। আপনার আমার চরিত্রের কারণে আল্লাহ অসময় বৃষ্টি দিয়ে আপনার ফসল ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ আপনার মাঠে আল্লাহ এত ধান দিছে, পাশের জন বলছে সলিমুদ্দিন তোমার খেতে অনেক ধান হয়েছে। তোরি বেড়া তুই কি দেখস? তুই না দেখছ খেতে ধান হয়েছে, যারার পরে দিন নাই নাফরমান না? কথা কন না কেন? আপনার যদি কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আপনার রিজিকে যা ছিল তাই বরাদ্দ হয়েছে। ভাই শোনেন, আমার দিকে তাকান, দেখেন না বাড়িতে পেয়ারা পাইকা রয়েছে, দরজাও নাই জানালা নাই, কিন্তু হামাইয়া দিয়ে শুরু আমরা যখন ছোট থাকতে স্কুলে যাইতাম, আমার এক দাদির বড়ি গাছ আছে, বুঝছেন নি? তো অনেক দূরে আমরা স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে প্রত্যেক দিন স্কুল থেকে আসা যাওয়ার পথে দাদির বড়ি গাছ চেক দিতাম, বড়ি গাছের নিচে চেক দিতাম, এতটা বড়ি যদি পাই। এক সপ্তাহ আগে দেখছি বড়ি পড়ে থেতা হয়ে রয়েছে, সেফা হয়ে রয়েছে, এক সাইড সেফা আরেক সাইড বালা, আর এখন গাছের মধ্যেই হলুদ পাইরা দেখি পুরাটাই পোকা। কামড় দিয়া খাইলাম 100% পোকা। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী কে? আপনি আর আমি। আরে শুনেন, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আপনার আমার সবকিছু আল্লাহ রক্ষা করবে যদি আমরা আল্লাহকে রাজি রাখতে পারি। আরে আমি নিজেই তো আমার না, আপনি নিজেই তো আপনার না। আপনি কোথায় যাবেন, কতদিন বাঁচবেন, কতটুকু খাবেন, এটা কি আপনি আমি জানি? কথা বলেন, আপনি আমি কি জানি? আপনি আমি জানি না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনি আমি নিজেই নিজে না, আপনি আমি হলাম আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন চাইবে ফুল বাগান থেকে ছিঁড়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে আপনি তো শক্ত হওয়ার মানে কি? আপনি শুধু নামাজ পড়লে চলবে না, বিশ্বাস করলে চলবে না। আল্লাহ যে দৌলত দিয়েছেন তা থেকে যদি আপনি দান করতে পারেন, তাহলেই আপনি হবেন 100% ইমানদার। কথা কি আপনারা বুঝেন? মসজিদের কাজের জন্য আমাদের দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ছোট হোক বা বড় হোক, এই পৃথিবীর বুকে যে মসজিদের বানাবে, মসজিদের কাছে নিজেকে যুক্ত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছেন, আল্লাহ তার জন্য জান্নাত ওইরকম একটা ঘর বানাবে। আলহামদুলিল্লাহ, জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি ছোট বানান বা বড় বানান, মসজিদ বানাইছেন তো আপনার জন্য। আমি কিন্তু একটা আল্লাহ আমাকে দিয়ে একটা আমার গ্রামে মসজিদ বানাইছে, 30 বছরের পুরনো, মাটির ঘর ছিল, ভয় মানুষ ঢুকতো না। আপনারা অনলাইনে দেখবেন, দৃষ্টিনন্দন মসজিদ। আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, দেখছেন? একটা মসজিদ এই জানুয়ারির প্রথম জুম্মা, 24-এর প্রথম জুম্মা আমি চালু করছি। আগে পাঁচজাগানা ছিল। আমি অদম গুনাহগার, আমার কাছে আমার কিছু ভালোবাসার মানুষ যুক্ত হয়েছেন, মসজিদটা কমপ্লিট করে ফেলেছি। দৃষ্টিনন্দন মসজিদ, যেটা আপনি সহজে চোখে পড়বেন, এত সুন্দর, মাত্র 5 মাসে কমপ্লিট করেছি। সুবহানাল্লাহ বলেন না? কয় মাসে? মাত্র 5 মাসে। অনলাইনে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। কারণ আমি কিন্তু নিজের বাড়িতে থাকি না, ভাড়া বাসায় থাকি। এখনো নিজে বাড়ি বানানোর মতো সেই তৌফিক আল্লাহ দেয় নাই, বানাইতে পারি নাই, ভাড়া বাসায় থাকি। কিন্তু আমার একজন প্রশ্ন করলেন, হুজুর আপনি তো ভাড়া থাকেন, বাড়ি বানান নাই, মসজিদ বানাইলেন কেন? আমি কি ভাড়া থাকলেও মরতে হবে, নিজের বাড়িতে থাকলেও মরতে হবে? আমি মৃত্যুর পরের বাড়িটা বানাইছি আগে। আরে সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো এই কথার কোনো মজাই বুঝেন না। এজন্য বলছি, সর্বপ্রথম বলেন যে হুজুর এই মসজিদের এই কাজের জন্য এখানে দাঁড়িয়ে আযান দিবে। সর্বপ্রথম ওই যে আমার চাচা দাঁড়াইছে, দাঁড়ান চাচা, দাঁড়ান। ফেরেশতারা চারপাশে বেষ্টনী দিয়ে রেখেছে, সিসি ক্যামেরা আছে, সিসিটিভি দিয়ে সেটিং হয়ে যাবে। সবাই কথা বলবেন না। তিনি সবাইকে চিনো এমন একজন ব্যক্তি এখানে আসো। আমার চাচার নাম কি?
রফিক সর্দার, আল্লাহ গো আমার চাচা রফিক সর্দার মসজিদের ফেরার জন্য দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ আমার চাচা রফিক সর্দার কি তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। এই 2000 টাকা দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। চাচার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। চাচার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মসজিদের মিনারা